আমার প্রিয় তারুয়া ইউনিয়নবাসী এবং মঞ্চে উপবিষ্ট ওলামা দলের এবং আশুগঞ্জের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ধার্য করা হয়েছে। গত 17 বছর বাংলাদেশে 3টি নির্বাচন হয়েছে, 14, 18, 24 সালে, কিন্তু সেই নির্বাচনগুলোতে মানুষ ভোট দিতে পারে নাই। সেই নির্বাচনগুলোতে নৌকার বাইরে অন্য কোন প্রতীকের প্রার্থী, কর্মী সমর্থক কোন নিরাপত্তা ছিল না। 14 এবং 24-এর নির্বাচন বিনা ভোটের নির্বাচন, অটো পাসের নির্বাচন, আমি দামির নির্বাচন। 2018 সালে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যখন নির্বাচনে অংশগ্রহণ করে, তখন তাদের নেতা কর্মী সমর্থকদের উপরে সরকারি বাহিনীর মামলা হামলা এমন অবস্থা তৈরি করে যে মাঠে কেবলমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কোন দলের দাঁড়াবার কোন সুযোগ ছিল না। কিন্তু সেই 18 সালের দুর্দিনেও আমার ভাই বলে গেছেন, সরাই আশুগঞ্জের মাটি আর কেউ নিতে পারে নাই। সরাই আশুগঞ্জের মাটি ছিল ধানের শীষের মাটি। সরাই আশুগঞ্জের মাটি ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। সরাই আশুগঞ্জের মাটি ছিল জনাব তারেক রহমানের ঘাঁটি। এইবার আবার নির্বাচন এসছে। সরাই আশুগঞ্জের মানুষ ধানের শীষের বাইরে আর কিছু বোঝে না। সেই কারণে বারবার যতবার বাংলাদেশে নির্বাচন হয়েছে, বিএনপির জন্মের পর থেকে ধানের শীষের বাইরে আর কেউ এই আসন নিতে পারে নাই। তবে একবার ঝামেলা হয়েছিল 2001-এ, যখন ইসলামী ঐক্য জোটকে মনোনয়ন দেয়া হয়, তখন কিন্তু আপনারা ভোট দিয়েছিলেন। কিন্তু 2008-এ যখন আবারও ইসলামী ঐক্য জোটকে নবমনোনয়ন দেয়া হয়, তখন কিন্তু 1 থেকে 6-এর অভিজ্ঞতার পরে মানুষ আর 8 সালে জোটের প্রার্থীকে ভোট দেয় নাই। সেই যে এই আসন হাতছাড়া হইল, এরপরে 14 নির্বাচন বিএনপি অংশ নেয় নাই। 18 নির্বাচনে উকিল আব্দুল সাত্তার নির্বাচিত হইলেন বটে, কিন্তু তিনি তার শেষ জীবনে নৌকায় প্রার্থী হয়ে নৌকায় উঠে গেলেন। আবার আরেকটি নির্বাচন এসছে। এই নির্বাচনে গত 17 বছর আমি দলের সঙ্গে ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম, বিএনপির সঙ্গে ছিলাম। কিন্তু আমার এলাকার মানুষ তাদের শ্রম, ঘাম, ভালোবাসা, কষ্ট, এই সব কিছু দিয়ে আমাকে আপনাদের প্রিয় মানুষ করে তুলেছে। ঠিক না? ঠিক না? আমার নেতা কর্মীরা ঘরে ঘরে হেঁটে আমার কথা বলেছে। আমার নেতা কর্মীরা ইউনিয়নে এই সমাবেশের আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে। সুতরাং আজকে যখন আমার মনোনয়নে ঘোষণা স্থগিত থাকে, তখন আমার নেতা কর্মী, আমার এলাকার ভোটার
আমার এলাকার সাধারণ মানুষ, তাদের কথা, তাদের প্রাণের দাবি, সেটা আমাকে শুনতে হবে। তরুয়ার মাঠে, তরুয়ার মাঠে, আশোকগঞ্জের মাঠে, সারালের মাঠে, রবিন বাহানার ঘাটে, আপনাদের আমার প্রতি যেই ভালোবাসা, এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমার বাবা 73 সালে আসন থেকে নির্বাচন করেছিলেন। আপনাদের অল্প কয়েকজন মুরব্বী যারা এখনো বেঁচে আছেন, তারা সেই সময়ের সাক্ষী দিতে পারবেন। আর আমার যেই তরুণ ভাই বোনেরা আছেন, আপনারা আপনাদের পরিবারের যারা মুরব্বী আছেন, বাবা দাদা, ওনাদেরকে জিজ্ঞেস করবেন সেই সময় আমার বাবাকে এই মাটি থেকে আপনারা বিজয়ী করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ 73 সালে শেখ মুজিবুর রহমান, তিনি আমার বাবাকে সংসদে যেতে দেন নাই। সেই কারণে ঢাকায় আমার জন্ম এবং বেড়ে ওঠা সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিয়েছি 2016 সালে আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করব। রবিন বাহানার আগে, রবিন বাহানার আগে চলো, রবিন বাহানার ভয় নাই, রবিন বাহানার ভয় নাই, হাত পাত তাড়ি নাই, হাত পাত তাড়ি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আমার প্রতি যেই মমত্ব, ভালোবাসা, স্নেহ এবং ভরসা দেখিয়েছেন, আমি যদি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হই, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে গ্যাসের খনি, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে সার কারখানা আছে। এই এলাকার মানুষের বাড়িতে গ্যাস না দিয়ে আমি বাংলাদেশের কোথাও গ্যাস নিতে দেব না। আমার মা বোনেরা, আমি যখন কোনো মিটিং এ যাই, জনসভায় যাই, পথসভায় যাই, বাজারে মিটিং করতে নামি, ওই দরজার ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে আমার মা বোনেরা আমাকে দেখে, আমার চোখে চোখ পড়লে হাসে, সালাম দেয়, হাত নাড়ে। আমার মা বোনদের প্রতি ওয়াদা, আপনাদের বাড়িতে ইনশাআল্লাহ আমি গ্যাস পৌঁছানোর ব্যবস্থা করব। ব্রাহ্মণবাড়িয়ায় সার কারখানা আছে, কিন্তু তারপরেও বিদেশ থেকে আমাদের সার আমদানি করতে হয়। আশুগঞ্জে ফার্টিলাইজার আছে না? কেন এই সার কারখানা বন্ধ করে বিদেশ থেকে আমদানি করতে হবে? গ্যাসের চাপ কেন থাকবে না? ইনশাআল্লাহ বিএনপি যদি আপনাদের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় এবং আপনাদের সবার